একটা মহিলা মারা গেছে, তাকে ধোয়ানোর জন্য পাশের বাড়ির এক মহিলা এসেছে লাশ ধোয়াবে। ভালো করে শিক্ষা নেওয়ার জন্য শুনবেন। টয়লেট পরিষ্কার করিয়েছে, হঠাৎ এই রানের উপরে যে হাত দিয়েছে, হাত গেছে আটকে আর ছড়ে না। বহু চেষ্টা করছে, কয়েক ঘন্টা ধরে হাত ছুটছে না। এলাকায় যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ফতোয়া দিলেন, এক কাজ করেন, এই জীবিত মহিলার তো হাত কাটা যাবে না, এ মরা মহিলার চামড়া কেটে ওখান থেকে বাদ দিয়ে দেন। মৃত মহিলার স্বামী আর সন্তান বলছে, না আমার স্ত্রীও ভালো, আমার মাও ভালো। মারা গেছে সে নেককার মহিলা, তার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন চামড়া, আমরা মানি না। আমার জীবনে যে 3টা বছর কেটে গেল জেলখানায়, আমারও তো ধারণার উপরে কিচ্ছু জানি না ও বিষয়ে, আন্দাজে বলছে তুমি এটা করতে পারো, তোমার কথা শুনে এরকম করেছে, এই ধারণা করে আমারে আপনি খাটালেন, অথচ আমি কিছুই জানি না ও বিষয়ে। শুধু আমি একানা, হাজারো মানুষ আজ এই ধারণার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অনেকেই বিভিন্ন জেলখানায় আছে। জমি জায়গা নিয়ে মারামারি ছিল, গন্ডগোল ছিল, এখন আর পেরে উঠছে না, করবে কি? 4 বছরের নাতি দিয়ে এর নামে ধর্ষণের মামলা দিয়ে জেল খাটাচ্ছে 7 বছর। আপনার বিশ্বাস না হলে আপনি রাজশাহী চলেন। গাজীপুরের কাশিমপুর কারাগারে আমরা 10,000 মানুষ ছিলাম, 4 জেল মিলে। আমার মনে হয় নারী পুরুষের এই ধর্ষণ মামলাটায় প্রায় ওখানে 3,000। সব এরকম, কিচ্ছু জানে না। হয়তো মারামারি হয়েছিল 10 বছর আগে, ওরে ঘায়েল করবে কি দিয়ে, কিছুই পায় না। যখন 3 বছরের ছোট নাতি দিয়ে ওর নামে ধর্ষণের মামলা চালিয়ে 7 বছর জেলে দিয়েছে। মানুষের প্রতি একটা ধারণা করা কত খারাপ, মারাত্মক। তাফসিরের ভেতর থেকে এবার শোনাচ্ছি শিক্ষার জন্যে। এটা যারা করছেন তারা থামেন, নয়তো আপনার জন্য হোতামা নামক দরজা কিন্তু উন্মুক্ত হয়ে আছে। ওই দরজায় যে ফেরেশতা আছে তার নাম মালেক। নাম কি? ও কিন্তু দাঁড়িয়ে আছে, যেই যাবেন বলবে এদিকে আয়। কেন আসলি হোতামায়? এ জায়গায় কেন আসলি? এটা তো খারাপ জায়গা, আল্লাহ জ্বালিয়েছে আগুন। তুই দুনিয়ায় থাকতে কথাগুলো শুনিস নাই? কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামা অমা আদরাকা মাল হোতামা। আপনি জবাব দিতে পারবেন না, এই জন্য জবাব আমি এখন দিয়ে দেই। আন্দাজে কারো সামনে পেছনে বদনাম করবেন না, উল্টা পাল্টা ধারণা কারো উপরে করবেন না। ধারণা করা এটা যে কত বড় মারাত্মক অপরাধ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার একটা কাহিনী আমি তাফসিরে পেয়েছি। একটা মহিলা মারা গেছে, তাকে ধোয়ানোর জন্য পাশের বাড়ির এক মহিলা এসেছে লাশ ধোয়াবে। ভালো করে শিক্ষা নেওয়ার জন্য শুনবেন। টয়লেট পরিষ্কার করিয়েছে, হঠাৎ এই রানের উপরে যে হাত দিয়েছে, হাত গেছে আটকে আর ছড়ে না। বহু চেষ্টা করছে, কয়েক ঘন্টা ধরে হাত ছুটছে না। এলাকায় যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ফতোয়া দিলেন, এক কাজ করেন, এই জীবিত মহিলার তো হাত কাটা যাবে না, এ মরা মহিলার চামড়া কেটে ওখান থেকে বাদ দিয়ে দেন। মৃত মহিলার স্বামী আর সন্তান বলছে, না আমার স্ত্রীও ভালো, আমার মাও ভালো। মারা গেছে সে নেককার মহিলা, তার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন চামড়া, আমরা মানি না। দরকার হয় যদি বেশি প্রয়োজন হয় ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন। ওই মহিলার স্বামী বলছে, না আমার স্ত্রী নেককার, আমার মন মতো। আমি এখানে একটা প্রশ্ন করছি, আমি স্বামী সহ যত স্বামী বসে আছে, কোরআন আমার সামনে আছে, 100 ভাগ আল্লাহকে সাক্ষী রেখে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছে 100 ভাগ মন মতো? হাত তোলেন তো একজন দেখি। আন্দাজ হাত তুললে কিন্তু আমি এই ক্যামেরা দিয়ে জিজ্ঞাসা করব। সম্মানিত মা বোন, আমি হাসির খোরাকে দেয় না, থামেন। এত বড় বড় নেতা এখানে বসে আছে, কই হাত তোলা সাহস পাচ্ছে না? জাকির ভাই বলতে পারছে না যে আমার বউ আমার কাছে 100 ভাগ মন মতো? আমিও পারছি না। আমি ভয়তে হাত তুলি, কারণ রেকর্ড হচ্ছে, ম্যাডাম আমার বাড়ি বসে দেখছে না। সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন, কারা জানি না বিভিন্ন মহিলা প্যান্ডেলে, আর এটা তো মহিলা প্যান্ডেলে 10,000 20,000 মহিলা না, তামাম পৃথিবী এখন লাইভ চলছে। এটা লক্ষ লক্ষ মহিলারা এখন এর সামনে বসে আছে।
এখানে যদি 50,000 মানুষ থাকে, একটা বুড়ো মানুষ হাত তুলেছে, ও আজ বাদে কাল কবরে যাওয়ার কথা। ও বললেই কি আর না বললেই কি, এতগুলো মানুষ আমরা কেউ যেই বলেছে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলেন, কেউ আর হাত তুলতে সাহস পাচ্ছে না। তার মানে জান্নাতে যাওয়া মহিলা এখন কম না বেশি? ওই একটার বউ শুধু যাবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, যাক, বুড়ো মানুষ হলো ভালো। আপনার বউর জন্য আমরা দোয়া করব। আপনি হাসতেছেন, বলেন তো একটা মানুষ বাদ দিয়ে কেউ সাহস পাইল না। এ লোকটা যখন বলেছে আমার বউ আমার মন মতো, আমি হাত কাটতে দেব না, আমি তো এসেছিলাম উপকার করার জন্য, আর এখন আমার এই বিপদে ফেল, তখন বলছে ঠিক আছে এভাবে থাকো, পোশাক পায়খানা তো প্রয়োজন হয়েছে এই মহিলার, কিন্তু হাত তো ছড়ে না, কি করবে। শেষে ওই দেশের প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। মদিনায় তিনি বাস করেন। ঘোড়ায় নিয়ে তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে। এই মহিলার কাছে পর্দা দিয়ে ঘিরে দিয়ে প্রশ্ন করছে ইমাম মালিক, হে আল্লাহর বান্দি, কি কি হয়েছে সঠিকভাবে বলবা, মিথ্যা কথার আশ্রয় নিলে কিন্তু আমি ধরে ফেলবো। ঘোড়া থেকে প্রথম থেকে একটা একটা করে বলছে, আমি এই করেছিলাম, আমি তো আপন মনে এসে লাশ ধোয়ানোর জন্য প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে শুধু রানের উপরে হাত দিয়েছি, আর হাতটা আটকিয়ে গেছে। ইমাম মালিক বলছে, না, আমার একটা কথা কেমন যেন ছাড় ছাড় মনে হচ্ছে। আর একটা কথা এর ভেতরে আছে গোপন, সত্যি করে বলো কি। আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, আমি ধরে ফেলবো। ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে, ইমাম, আমি যখন লাশ ধোয়াতে চাচ্ছিলাম, পোশাক পায়খানা পরিষ্কার করিয়ে যখন রানের ওপরে হাত দিয়েছি, ওই সময় এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম। ওকে মনে মনে বলেছিলাম, কাউকে আমি শোনাইনি, মনে মনে আমি বলেছিলাম তুমি তো উপরে ফিটফাট, কিন্তু ভেতরে তোমার তো সদরঘাট। কারণ হচ্ছে এই তোমার বাড়িতে আমি একটা পুরুষ মানুষকে একদিন প্রবেশ করতে দেখেছিলাম, পরবর্তীতে জানতে পারলাম ওইটা আসলেই ওর আপন নিজের বড় ভাইয়ের ছেলে। বলেন তো ভাইয়ের ছেলে ওই মেয়েটার সম্পর্কে কি হয়? ফুফু। কি হয়? ফুফু বোঝেন? 14 জন মহিলার সাথে 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় আছে কয়জন? তার ভেতরে ভাইয়ের ছেলে নেই। এই কথা বুঝতেছেন? এই তো মাহারাম পুরুষ, এই 14 জনের ভেতরে ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে হলে যায় আছে। অথচ এটা আমি না জেনে খারাপ মন্তব্যর উপরে নিক্ষেপ করেছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি হাদিসটা প্রথমে পড়েছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন ওইটাই তো মুসলমান, যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমানের নিরাপদ থাকে। তোমার হাতের দ্বারা, তোমার এই মুখের দ্বারা এমন একটা কিছু নিক্ষেপ করেছিলে যেটার দ্বারা এই মহিলার উপর একটা কলঙ্কের দাগ পড়েছে তার চরিত্রে, অথচ ওই দোষ এই মহিলা করে নাই। যে পুরুষকে তুমি বের হতে চেয়ে দেখেছিলে ওটা তার আপন ভাইয়ের ছেলে, ওটা তার ফুফু হয়। কি হয় বলেন বলেন? ফুফুর সাথে মায়ের সাথে কোনো খারাপ ধারণা করে মেনে নেওয়া যায়? আর এটা জায়েজ আছে। শেষ পর্যন্ত তুমি যখন এই ধারণাটা মুখ দিয়ে মনে মনে নিক্ষেপ করেই দিয়েছো, মহান আল্লাহ তোমাকে ছাড়ে নাই, এই পাপের শাস্তি দুনিয়ায় পাঠিয়েছে। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে, এই আয়াতের দলিল